আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া। এবার রমজান মাসটা পেলাম, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়ার শেষ নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। সবাইকে এত ভালোবাসা দিচ্ছি আর এত শুভকামনা দিচ্ছি যেন পুরো মাসটা জুড়ে সুস্থভাবে রমজানের রোজাগুলো করতে পারেন এবং আমরা মহান রব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থী। অবশ্যই যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। অবশ্যই আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান রব্বুল আলামিনের নিকট থেকে ক্ষমা পাবো ইনশাআল্লাহ। তো রমজান মাস চলছে, আজ 4টা রোজা হয়ে গেল। তো সবাই অবশ্যই সুস্থ আছেন এবং সুস্থভাবে বাদবাকি রোজাগুলোও যেন করতে পারেন সেই দোয়া রাখছি সবসময়। আমি বাইরে গিয়েছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করি, আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করব। তো এখানে কিন্তু পুরোটাই রাস্তার ভিডিও। তো আমি একটু ভাবলাম যে লং ভিডিও বেশ কয়েকটা দিন দেই না, এজন্য একটা লং ভিডিও কিন্তু এখানে তৈরি করেছিলাম। যাচ্ছিলাম কোথাও একটা, সেখানকারই ভিডিও ছিল। তো বন্ধুরা, কেমন আছেন আর কিভাবে রমজান মাসে রোজাগুলো কাটাচ্ছেন, প্লাস অন্য ধর্মী যারা আছেন তারা কেমন আছেন অবশ্যই কমেন্টের ভালোবাসা রেখে যাবেন। আর অবশ্যই আগামী ঈদের শুভেচ্ছা, বা সামনে যে ঈদ আসছে সেই ঈদের প্রিপারেশন নিয়ে সবাই কিন্তু আমরা কয়েকদিন পরে ব্যস্ত হয়ে যাব। রমজান মাসে রহমতের 10 দিন পার হচ্ছে, আর এই রহমতের 10 দিন হচ্ছে আমাদের কাছে খুবই মূল্যবান। অবশ্যই আমরা এই রহমতের 10 দিন যে দোয়াটা আছে সেই দোয়াটা তো পড়বই, তার সাথে আরও যত পারি বেশি ইস্তেগফার পড়ব আর বেশি আমল করার চেষ্টা করব। কারণ এই রমজান মাসে আমরা যে আমলগুলো করব সেটার কিন্তু দ্বিগুণ ফজিলত বেশি। আমরা মুখে যদি মহান রব্বুল আলামিনের একটা নাম উচ্চারণ করি সেটারই কিন্তু দ্বিগুণ সওয়াব হবে। তাহলে বুঝুন, আমরা যে আমলটা করব সেটারই কিন্তু দ্বিগুণ সওয়াব পাবো। তাহলে কেন এই সুযোগটা আমরা মিস করব? অবশ্যই আমরা এই সুযোগটা কাজে লাগাবো। রহমতের 10 দিন পার হয়ে যাওয়ার পরে আমরা মাগফিরাতের 10 দিন পাবো। সেই মাগফিরাতের 10 দিন আমরা আলাদা যে দোয়া আছে সেগুলো পাঠ করব, তার সাথে বিভিন্ন ধরনের আমল আছে সে আমলগুলো করব। তারপর নাজাতের 10 দিন, সেখানেও ঠিক একইভাবে আমরা যে দোয়া আছে সেটা পড়ব, তার সাথে আরও বিভিন্ন ধরনের আমল করব। আর বিশেষভাবে আমাদের এই রমজান মাসের যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কদরের রাত। এই কদরের রাত শেষের বেজোড় যে 10টা দিন পাবো আমরা, সেই বেজোড় 10টা রোজায় কিন্তু আমরা কদরের যে সালাত আছে সেগুলো আদায় করব। আর অবশ্যই মহান রব্বুল আলামিনের নিকট থেকে ক্ষমা প্রার্থী হব। মহান রব্বুল আলামিনের নিকট আমরা কান্নাকাটি করব। আর এই রমজান মাসের পুরোটা রাত যে এত ফজিলতপূর্ণ, আমরা অবশ্যই চেষ্টা করব এই রাতটাকে পুরোপুরি কাজে লাগাতে। তো অবশ্যই সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।